আসসালামু আলাইকুম। আমি নওশিন জাহান। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। ব্যাংকিং সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের নিয়ে। আমি একজন ভুক্তভোগী ব্যাংকের আমানতকারী। আজকে বেশি কথা বলবো না, আজকে আমি মূল সাবজেক্টে যাব। আগামী 21 তারিখের আন্দোলনে আমাদের যা যা অধিকার আদায় করে নিতে হবে, আমি পয়েন্ট আকারে সেগুলো তুলে ধরলাম। 1 নাম্বার, হেয়ার কাট যে সম্পূর্ণ বাতিল করেছে সেটা মৌখিকভাবে, সেটি অবশ্যই সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে। 2 নাম্বার হচ্ছে, বর্তমানে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য ব্যাংকের সাথে সামঞ্জস্যপূর্ণ মুনাফার রেট নির্ধারণ করতে হবে। 3 নাম্বার, ইতিমধ্যে আমাদের টাকা হেয়ার কাট বাবদ যে টাকাটা কেটে রাখা হয়েছে সেই টাকা অতি দ্রুত ফিরিয়ে দিতে হবে। 4 নাম্বার, সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়ার রোডম্যাপ জানাতে হবে। সময় লাগবে, এভাবে আর হবে না। আমরা অলরেডি 1.5 বছর সময় দিয়েছি। 1.5 বছর আমরা সময় দিয়েছি, অনেক ধৈর্যের পরীক্ষা আমরা দিয়েছি। আর কত ধৈর্যের পরীক্ষা আপনারা আমাদের কাছে নিতে চান? আর 5 নাম্বার, ব্যাংকের লেনদেন সম্পূর্ণরূপে স্বাভাবিক করতে হবে। টাকা ছাপিয়ে দিলে মুদ্রাস্ফীতি তৈরি হবে, এসব নীতিবাক্য শোনানো যাবে না। কেননা আমরা সাধারণ মানুষ, আমরা দেশের সাধারণ নাগরিক, যেখানে উন্নত দেশগুলোকে সাধারণ নাগরিকের সুযোগ সুবিধার জন্য সরকারের পক্ষ থেকে অনেক কিছু করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করছে। আপনি তো জনদরদি, আপনি তো একজন কি বলবো, আপনি একজন প্রবাসী, প্রবাসে ছিলেন, অনেকটা বছর প্রবাসে ছিলেন। আপনি সেখানে নিয়ম কানুন এবং সেইখানে শুধু নাগরিকদের কি পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এটাও আপনি জানেন। আমি বুঝি বাংলাদেশ একটি দুর্দশাগ্রস্ত দেশ, বাংলাদেশ একটি রোগাক্রান্ত দেশ। তার মানে কি এইটা যে নিজের টাকা ব্যাংকে রেখে সেই টাকার জন্য আমার সিনিয়র সিটিজেন ভাইয়েরা যারা সারা জীবনের কষ্টের টাকা, সারা জীবনের শেষ অবলম্বন, শেষ সম্বলটুকু ব্যাংকে রেখে আজকে হাহাকার করতেছে, নিজের চিকিৎসা করতে পারতেছে না, ছেলে মেয়ের বিয়ে দিতে পারতেছে না, ছেলে মেয়ের পড়াশোনার খরচ করতে পারতেছে না, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারতেছে না, সন্তানের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারতেছে না। আজকে আমার রেমিটেন্স যোদ্ধা ভাইদের অপরাধ কি? আজকে আমার রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা কত কষ্টে, কত টেনশনে দিন পার করতেছে। আমার রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আমাদের এদেশের সম্পদ, আমাদের সম্পদ। রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি আমাদের তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। তারা এই দেশের শুধু এই পরিবারের না, তাদের পরিবারের না, এই দেশের সম্পদ। তাহলে জনাব তারেক রহমান সরকার, আওয়ামী লীগ সরকারের সময়ে টাকা লোপাট হয়েছে, টাকা পাচার হয়েছে, কিন্তু আমরা লেনদেন করতে পেরেছি। জনাব তারেক রহমান সরকার, আপনি জনদরদে একজন সরকার। আমরা আপনার কাছে ন্যায় বিচার ভিক্ষা চাচ্ছি। আমরা আপনার টাকা চাই নাই, আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা চাই নাই। আমরা চাচ্ছি আমাদের টাকার বন্দোবস্ত করে আমাদেরকে ফিরিয়ে দিন। হেয়ার কাট নামক কালো আইন লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করুন। ব্যাংক লেনদেন স্বাভাবিক করুন। ব্যাংকের যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে সেটিকে উঠিয়ে নিন। জনাব তারেক রহমান সাহেব, আমার এই ভিডিও যদি কোনোভাবে আপনার কাছে পৌঁছায়, আপনি সাধারণ একজন আমানতকারীর কথাগুলো বিবেচনা করবেন এবং ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনার মতো জনদরদে একজন সরকার অবশ্যই বাংলাদেশের ইতিহাসে সাধারণ আমানতকারীদের দুঃখ কষ্ট বুঝবে। আমার প্রবাসী রেমিটেন্স ভাইরা, যদি কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা, যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।